أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বেহেশতের বাগান আর বেহেশতের বাগানের ফল হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেহেশতের বাগানের ফল কারা খাবে? বেহেশতের মানুষই খাবে, ঠিক আছে ঠিক। তাহলে এই বেহেশতের বাগানের জন্য নরাইন মক্তব হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল, একদিন ব্যাপী মাহফিলের পোস্টার করা হয়েছে, হ্যান্ডেল করা হয়েছে, মাইকিং করা হয়েছে, হয়েছে কি হয় নাই? আর এখনো প্রত্যেক মোড়ে মোড়ে মাইক লাগানো হয়েছে, এই আওয়াজ সকলের কানে পড়ছে কি পড়ছে না? জানার পরও দাওয়াত পাওয়ার পরও তাদের ভাগ্যের ভিতরে কি আছে আল্লাহই ভালো যায়, ঠিক আছে। এই মাহফিলে যারা অংশগ্রহণ করতে পারে নাই, আসতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেয়, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করছেন, ভালোবাসছেন, মহব্বত করেছেন, ইহসান করেছেন, এই মাহফিলে তাদেরকে নিয়ে আসছেন, ঠিক আছে। এই জন্য ভাইরা, আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহর বندگی করতে হলে আল্লাহর রহমত বরকত থাকতে হবে, মেসেজ সে কোনোদিন করতে পারবে না। আজকের এই মহল্লার মধ্যে মাহফিল হচ্ছে, সারাদিন আমরা গল্পগুলো সারা বছর করেছি, করছি কি করে যাই, চার দোকানে, অমুক দোকানে, বিবির সাথে কত, অমুক বন্ধু বান্ধবের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বছরে একটা মাহফিল হবে, একটা মাহফিলে বছর সময় দিতে পারি পারি বলেন? যেদিন মালাকুল মওত আমার আপনার কাছে হাজির হয়ে যাইবে, বাড়ি গাড়ি কোলানোর সময় তখন যাবে না, বড় বাড়িওয়ালা হয়েছি, বড় কোটিপতি হয়েছি, বড় নেতা হয়েছি, ওই মালাকুল মওত যখন আমার আপনার কাছে উপস্থিত হইয়া যাইবে, যদি বলেন ভাই মালাকুল মওত একটু সবুর কর, আমার একটা মেয়াদ বিবাহ দিয়া যায়, আমার একটা বাড়ির অর্ধবংশ করেছে, আরক্ষে করতে পারি নাই, একটু সবুর কর, সবুর কর, মালাকুল মওত 1 সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। আরে ভাই, মওতের প্রতি যদি চিন্তা করে থাকতে পারো, তাহলে তুমি মাঠে না আসতে পারো না, একদিন দিদি তোমার আলাদা হয়ে যাবে, তুমি আলাদা হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ হইয়া যাইবে, দিদি তোমাকে চিনবে না, শয়তানের মালিক ছিল, শয়তান ছিল, তান যে মিস্ত্রাদের উপরে মুদ্রার খানিয়ে তোমাকে রেখে দিবে, তুমি এত কঠোর পরিশ্রম করেছো, এত কিছু করেছো, কোন মূল্যায়ন হবে না। এই জন্য ভাই রে, আজকে আমার তোমার একটা সুবর্ণ সুযোগ, এই জিলপার মধ্যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাহফিল, আমার তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, মাহফিল শেষ হয়ে যাইবে, তারপর দিন আমাকে আপনাকে মালাকুল মওত দান কবজ করতে পারে, ঠিক না রে ঠিক? এই চিন্তা যদি অন্তর মধ্যে থাকতো, ও পর্দার আড়ালে মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, তোমরা তো একটু কত জমিতে আসে রইল, কত নেতা যাইবে আসে রইল, কত আল্লাহর ওলি আসে রইল, কত যুবক ভাই আসে রইল, আমাদের মতো দুনিয়ার মধ্যে কথা বলছে, এই খবরের কথা যদি একটু চিন্তা করতা, তাহলে তো ঘরে বসে থাকা যাইত না, এই তো যদি মওতের কথা চিন্তা করতা, তাহলে তো আজকের মাহফিল, আজকে
আজকের প্রাণের মাফের হালকা দিকের মাফের আজকের তো ঘরে বসে থাকা যাইত না। দেখেন মাফের চলতে কত চার দোকানে বসে আড্ডা দিতে গল্প করতেছে, কিন্তু মালাকে আল্লাহ তো সব দেখতে আছেন। আল্লাহ কুদরতি ভাবে চাইয়া রয়েছে, কারণ কোন বান্দারা আজকের মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেছে আমার মাওলা সব দেখতে আছেন। আসমানের মালিক কেডা, জমিনের মালিক কেডা, এই সূর্যের মালিক কেডা, এই চন্দ্রের মালিক কেডা, আমাকে কে বানাইলো, তোমাকে কে বানাইলো, ওই মালিকের চেনা দরকার আছে কি নাই? ওই মালিকের নাসিবে যদি মাওলার কবরে যাও কোন উপায় হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। আরে ভাই দুনিয়ার আগুনের চাষ সহ্য করতে পারো না, একটু দুনিয়ার আগুনের মধ্যে হাত দিয়ে দেখো কত জ্বালা, কত যাতনা, কত ব্যথা, কত কষ্ট। এই দুনিয়ার আগুনের অংশত্বের গুণ তেজ বৃদ্ধি করা হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামে আগুন যখন বান্দাকে ফালাই দিয়ে হাদিসের মধ্যে আছে, একজন নাফরমানকে পায়খানার মতন দিয়ে শিকাল ঢুকানো হবে, মুখ দিয়ে শিকাল বাইর করা হবে, ওই বড় গাড়ি চারটা দেখছেন নি, চারটার মতো গোল করা হবে, তারপর দুজকের মধ্যে ফালাইয়া দাও, গুড়িম গুড়িম শব্দ হবে, কেমন পর্যন্ত যাইতে থাকবে, কোন নিস্তার হবে না। দুনিয়ার পাগল হইলা, টাকার পাগল হইলা, বিবির পাগল হইলা, ছেলের পাগল হইলা, সম্মানের পাগল হইলা, কিন্তু সম্মান দেওয়ার মালিক আমার মাওলা, টাকা দেওয়ার মালিক আমার মাওলা, ইজ্জত দেওয়ার মালিক আমার মাওলা। ওই মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। দুনিয়ার পাগল হইয়া কবরে গেলে শান্তি হবে না, দুনিয়ার পাগল হইয়া গেলে কবরে শান্তি হবে না, সম্মানের পাগল হইয়া কবরে শান্তি হবে না, মাওলার পাগল হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই মাইকটা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ নবীর হাদিস لكل شيء سكرة قلوب ذكر الله। আল্লাহ কোরআন থেকে ঘোষণা করেন, হে বন্ধুসকল, সকাল সন্ধ্যা দুইটা টাইম আমি মাওলা পাকের জিকির করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে কি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নিজে বলেন, হে বান্দা সকল, সকাল সন্ধ্যা দুই টাইম আমি মাওলা পাকের জিকির করব। সুবহানাল্লাহ। তার কথা আল্লাহ আল্লাহ কেন ফজরের কথা বললেন আর মাগরিবের কথা বললেন, আর তিন টাইম কেন বললেন না? কারণ আছে কি নাই? আল্লাহ তো জোহরের কথা বলতে পারতেন, আল্লাহ তো আসরের কথা বলতে পারতেন, আল্লাহ তো ঈশ্বরের কথা বলতে পারতেন। দুই টাইমকে আল্লাহ কেন পছন্দ করলেন? কারণ ডাকি, কারণ আছে কি নাই? যখন ফজরের ছোট ফাটক হয়, আজান দিনে দিনে এই মুহূর্তে এক দল ফেরেশতা আসমান থেকে জমিনে আছে, বলেন সুবহানাল্লাহ। জমিনে এসে দেখতেছে আল্লাহর বান্দারা কি করতে আছে। কেনা নামাজ পড়ে, কেনা মসজিদে যায় কি যায় না, কেনা লেপের তলা দুটো শুয়ে রয়েছে, নামাজের কোনো খবর। আর কিছু লোক আছে কোন কোন শীতের মধ্যে খাতা থিয়া মাওলার ভয়, মাওলার মহব্বতে মাওলার বারোশা মসজিদের মধ্যে বসিয়ে যায়, শিক্ষা রাখে। কিন্তু যাওয়ার পরে মসজিদে একটি ফজরের নামাজ পড়লেন। আর একদল লোক আজান শুনেছে, শোনার পর কোনো গুরুত্ব নাই, ঠিক দেখি। আজ আজান শুনে খাতা ফাটা একদিন ওই মসজিদে চলে গেল, উনি কি অন্য দিয়ে কোনো গুরুত্ব নাই, আগে আমার মাওলার নামাজ।
তারপর কাজ ব্যবসা করি বা না করি সেটা পরে কথা, আগে নামাজ পড়তে হবে। ঠিক করে ঠিক এখন তো নামাজ যদি কামাই দেয় ইচ্ছা করতে হবে 80 হোক বা জাহান নামে থাকতে হবে। 2,88,000 বছর জাহান নামে থাকা লাগবে। কেমন মুসলমান, নামাজের জন্য গুরুত্ব নাই? আছে। আজানের গুরুত্ব নাই। আমার যে কবরে যাওয়া লাগবে, আমার যে মরা লাগবে, এই চিন্তা অন্তরের মধ্যে নাই। খালি লক্ষ লক্ষ টাকা কামাই করে, এত অহংকারী, এত দেমাগ, দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার আমার মহব্বত করছে, নামাজ পড়ারও সময় পায় না। একদল ফেরেশতা ঈশা অডিট করে গেল, এক গ্রুপে নামাজ পড়ে আর এক গ্রুপে নামাজ পড়ে না। আর এক গ্রুপে নামাজ পড়িয়া ফজর নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করলো। ওইটা কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার করিয়া আল্লাহর জমিনে আল্লাহর ঘরে সে মাওলা পাকে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রেফের লিখতে আছে, আজকে যে মাহফিলে কারা কারা আছেন ওদের খাতায় উঠে গেছে। ফেরেশতাদের খাতায় আমার নামা দুজন ফেরেশতা আছে কি নাই এটা দেখেন। দুইজন তো ডায়েরি লিখতে আছে, ভালো মন্দ ডায়েরি লিখতে আছে, কিন্তু আজকে যারা মামলা আছেন তাদের ডায়েরি ভালো হবে না খারাপ হবে? যারা আসে না তাদের কি খারাপ হবে কি হবে না? যাই হোক, এক গ্রুপে নামাজ পড়লো আর এক গ্রুপে নামাজ পড়লো না, নামাজের গুরুত্ব দিল না, নেফের করে শুয়ে রইল, কম্বলেতে বিদেশি কম্বলেতে শুয়ে রইল, বলে মৌকু এত সুন্দর গুণ, এই গুণ থেকে নামাজে যাওয়া সম্ভব হবে না। আর এক দল লোকেরা নামাজ পড়িয়া ওই মসজিদে বসিয়া সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করিয়া একবার ইস্তেগফার করিয়া দুরূদ শরীফ পড়িয়া সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, এই 1500 তসবিহ পড়িয়া ইস্তেগফার নামাজ পড়ে আল্লাহর জন্য কাজে নাই মাজা। সুবহানাল্লাহ। এখন ওই আর বান্দা 1500 তসবিহ যেখানে পড়ে নাই, নামাজও পড়ে নাই, তারও নাক আছে, তারও কান আছে, তারও চোখ আছে, তারও হাত আছে, তারও পাও আছে, তার চেহারাটা আমার চেহারার চেয়ে বড় নুরানি চেহারা, চকচক করতে আছে। ঠিক তো বেশি নামাজ পড়ে না, তা তো কি চকচক করে তার চেহারা, কারণ সে দুনিয়ার যে মেকআপ লাগাইছে, কিন্তু আখিরাতের মেকআপ হলো নামাজ। নামাজের লোকের চেহারা নূরের মধ্যে নুরান্বিত জ্বলজ্বল করতে থাকবে, আর ওনার চেহারাটা হলো কনকের চেহারা, আসল চেহারা না। দেখবেন একজন নামাজি লোক যদি ইন্তেকাল করে, একজন বেনামাজি লোক যদি ইন্তেকালে, অনেক তফাৎ দেখা যায়, যায় কি যায় না? কিন্তু ভাইরে, নামাজ পড়ার ঠিক করার জন্য মাদ্রাসা করা হয়েছে। এই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ক্লাস বললো, মাস্টার মাসার বললো, হাদিস বললো, যদি মাদ্রাসা না হইতো কোনোদিন আর শিখতে পারতো না, পারতো। আর যে এলাকার মধ্যে মাদ্রাসা আছে, ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত বরকত দান হইতেই থাকে। ওই এলাকার মধ্যে কোনো বালামাসি দেওয়া হয় না। আমাদের ঘরগুলো যখন সিটার হইল, অনেক বাড়ির মানুষের ঘর বাড়ি শেষ হয়ে গেছে, একবারে 4জন 5জন মারা গেছে, লাশ লাইনকে লাইন তার দিয়া দাফন করা হয়েছে। কিন্তু আমাদের ওই এলাকার মধ্যে যেখানে মাদ্রাসা ছিল, চলাবাঙ্গা পীর সাহেবের মাদ্রাসা ছিল, কাউরাবন্যা পীর সাহেবের মাদ্রাসা ছিল, খাটবন্যা পীর সাহেবের মাদ্রাসা ছিল, এক ফোঁটা পানি পর্যন্ত তাদের বাড়িঘর মতো যায় না। এই রক্ষা করার মালিক কেনা? আরে ভাই, মাদ্রাসা যদি চিনতি, কোরআন যদি চিনতি, কোরআনের জন্য পাগল হইয়া যায় কি, মাদ্রাসার জন্য পাগল হইয়া যায় কি, মসজিদের জন্য পাগল হইয়া যায়? নিজেরা খুব সৌন্দর্য করে, আল্লাহর গাছ সৌন্দর্য করার জন্য চেষ্টাও করে না, সেটাও করে না, আছে কি নাই? কিন্তু ভাইজান, এক গ্রুপে নামাজ পড়ে, এক গ্রুপে নামাজ পড়ে না। মুসলমান আর ইহুদির পার্থক্য হলো কি, মুসলমানের নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে না। ঠিক আছে, নাকি পার্থক্য করা যায়? কারণ যে ইহুদি ইহার নাক একটা আছে,
যে ইহুদি তার চোখ দিকে আছে, যে ইহুদি তার নাম দিকে আছে কি নাই, যে ইহুদি তার হাতে তুফান আছে, তার পাও তুফান আছে কি নাই। মুসলমান আর ইহুদির সঙ্গে পার্থক্য আছে, মুসলমানের নামাজ পড়ে আর মুসলমান যাদের ইহুদি নাসারা তারা নামাজ পড়ে না। ঠিক আছে, এই জন্য ভাই এই নামাজ পড়ার জন্য, নামাজকে ঠিক করার জন্য নামাজ, যে নামাজ ফরজ ওই নামাজের মাসলা মাসাইল জানাও ফরজ। ঠিক আছে, ঠিক হাদিসের মধ্যে আছে কোন আল্লাহর বান্দা যদি একটা মাসাইল শেখে 60 বছর এবার নফল ইবাদত করলে যে সব হইবে তার আমল নামার মধ্যে আল্লাহ সেই সব দান করবে। এক এলাকায় এক বুজুর্গ ব্যক্তি আছে, খেয়াল করে শুনেন। তো এই বুজুর্গ ব্যক্তি বেনামাজির বাড়ি খানা খায় না। কোথায় ওই বুজুর্গ ব্যক্তি বেনামাজির বাড়ি খায় না। যারা নামাজ পড়ে না তারা কি ঢিলে গ্রুপ হয়? কথা বলেন না কেন? ঢিলে গ্রুপ যদি না হয় ওই মানুষটা পাক পবিত্র হবে? যত ইবাদত করুক না কেন কপালে কাক বানাইবে, তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আর এক শর্ত হলো নামাজ কবুল হয় হালাল রুজি রোজগার করা। আমরা বেতন পান 10,000 টাকা, ঘুষ খান 5,000 টাকা, 15,000 মিলে বাসা ভাড়া নিজেও খান, কিন্তু আপনি যে হালাল খানা খাইলেন না, হারাম খাইয়া ইবাদত করলেন, এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে? লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ দান করলে লাভ হবে? কোনদিন লাভ হবে? হালাল খানা 1 টাকা দিয়ে খান, আপনার চামড়া শুকাইয়া যাক, মোটা করার দরকার নাই, কিন্তু মাওলার জাহান্নামের আগুনে জ্বালা লাগবে। ওই বুজুর্গ ব্যক্তি মানুষের বাড়িতে খানা খায় না, বেনামাজির বাড়িতে। ঘরের বউ ছিল দিনদার, ঘরের বউ যদি দিনদার থাকে স্বামী খারাপ হইতে পারে না। ঘরের বউ যদি নামাজি থাকতে পারে স্বামী বেনামাজি হতে পারে না। তার স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাদের গ্রামে এক বুজুর্গ আল্লাহ বলি আছেন, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, তো মিলাদ পড়াবো, আমি হুজুর দোয়া করবেন, ঘরের মধ্যে রোগ সব পরামর্শ দূর হবে। আসি কিনা এবার বলে কি বলে না? বলার পরে স্বামী গেছে, স্বামীদের নামাজে হ্যাকতেও করে না, সেক্রেটারি উঠে করে সকালে যে সন্ধ্যা করে 2 সেকেন্ড ঘুম, মানে 2টা ডান্সিং সেক্রেটারি প্যাকেট লাগে। এখন হুজুর আমাদের বাড়িতে আজকে আপনি মিলাদ করবেন, দোয়া খায় করবেন। আমি হুজুর তো ডাইরেক্ট করে আপনার বাড়ি যাবো, করলে কষ্ট ভাবে কি হবে না? আমি হুজুর যে বাজান আপনার নামাজ কালাম করেন নাকি? তো কি করেন না কারণ হুজুর মুসলমানের আমি তো নামাজ পড়া। আর উনি নামাজ পড়ছি কি পড়েন এটা হুজুর দেখছে? দেখে না। এখন উনি বললে কি হুজুর মুসলমানের আমি তো নামাজ পড়ো, মুসলমান কি নামাজ পড়ে থাকে? আপনি কি বলতেছেন? যখন এই কথা বললো, বলার পরে তাহলে চলেন আজকে দুপুর আমাদের বাড়িতে খানা খাবেন, একটু দোয়া খায় করবেন। আমার ঘরে বউ খুব আল্লাহ মানুষ, হুজুরের নাজাই করলেন আছে, হুজুরের যে নামাজ পড়েন হেঁটে যে নামাজ মানে কামিত নামাজ, এখানে কোনো ফাঁক আছে? কথা বলেন না কেন? কথার মধ্যে কোনো ফাঁক আছে? সব কমপ্লিট। হুজুরে গেছেন, খুব সুন্দর বিছানা দিয়েছেন, হুজুরে 2টা বালিশ দিচ্ছেন, হুজুরে বসেছি। আমি হুজুরকে ওই যে মালিকে দাওয়াত এনেছে মালিককে বলছে, মালিক, হ্যাঁ দাওয়াতের মালিক, এদিকে আসেন, কথা শোনেন। তো নামাজ তো পড়েন, পড়েন তো নামাজ পড়তে হলে কি উজু করা লাগে? হাসবেন না, কেউ হাসবেন না, কথা শুনবেন খেয়াল করে। আর নামাজ পড়তে হলে উজু লাগে নাকি? হ্যাঁ উজু তো লাগে। তা আপনি তো নামাজ পড়েন, তা আমি কয়েন উজুর মধ্যে কয় ফরজ? ওই জায়গায় উজুর মধ্যে 30 ফরজ। কয় ফরজ? কয় ফরজ? উজুর মধ্যে 20 ফরজ।
এখন হুজুর তো ওটা করছে দাঁত খাওয়া শেষ করে আর নামাজ পরে কি পরে প্রমাণ হয়েছে কি হয় না ঘরের বউ পর্দাশীল মহিলা ব্যাপার দ্বারা ঘরের মহিলা মুখের কণ্ঠ শুনলে এই জন্য ঘরের ভিতরে বসে বেড়ার ভিতরে চারটে বাড়ি দিয়েছেন তাই না 1 2 3 4 চারটা যখন বাড়ি দিলেন স্বামী দৌড় দিয়ে গেছে বিবি তুমি বেড়া দাও কেন বলে তুমি তো হুজুরের এই অজুর মধ্যে চার বড় বেড়াই কয় আমি 20 বরস করছি এই তো হুজুর থাকতে চায় না আর ন্যায় করছি 30 বরস করবো তাই বরস করবি তাই বরস করবি আর হুজুর তো হুজুর বসেন বসেন ওজুর মধ্যে 20 বরস না ওজুর মধ্যে 30 বরস তাই বরস করছি ওজুর মধ্যে বলে 30 বরস কেমন নামাজটা পড়ে বোঝেন কি যে নামাজটা মুসলমানের আমি তো নামাজ পড়ান ওজুর মশালা জানে না ওজু যদি না হয় তার নামাজ হবে না ঠিক যাবে এই ওজুর মশালা সত্তলে ঢাকা ভার্সিটি পড়লে চলবে না ইউনিভার্সিটিতে পড়লে চলবে না হাই স্কুল অমুক জায়গায় পড়লে চলবে না এই মক্তব মাদ্রাসা থেকে ফাউন্ডেশন তৈরি করা লাগবে আজকের মায়েরা সকালে উঠে কোচিং সেন্টারে নিয়ে যায় ফজরের নামাজ পড়ার সময় পায় না নাস্তা খাওয়ার সময় পায় না ওই ইংলিশ মিডিয়ামে ভর্তি করে সব জায়গায় ভর্তি করাইছে স্বামীর কাছে স্কুলে থাকো আমি বাচ্চা গাড়ি স্কুলে দিয়ে আসি বাচ্চা কান্দে ব্যাগ মায়ের কান্দে ব্যাগ কিন্তু এমন মনে রাখছে মা হাঁটতে পারে না আর একটা মা যদি সন্তানকে মাদ্রাসা পড়াই করি নেব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে দিয়ে দিত বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা ছিলেন আবু সালেহ জঙ্গি মুসা ছিলেন আবু সালেহ জঙ্গি একদিন বাজার করতে রওনা দিয়েছেন মাদ্রাসার কুন্দি বাড়ি খানার কুন্দি বাজারে যাইতেছেন সকালে ঘর থেকে নাস্তা করতে পারেন নাই এখন যখন যাইতেছেন নাস্তার ওই একটা সেপ্পা লুড়ে নিজে খাইলেন এক টুকরো খাইলে হঠাৎ করে মনে করলো আরে আমি তার জিনিস খাইলাম কাল কেমন ময়দানে যখন আল্লাহ শাস্তিদান হয়ে যাবেন আল্লাহ বিচারক হয়ে যাবেন তখন আবু সালেহ জঙ্গি তুমি তো কার কাছে ফল খাইলে লাগ দেওয়া লাগবে তখন তো আমি না দিতে পারবো না নাই তো সেপ্পাদের দাবি করে ফলবে কেমন তোর ময়দানে গাড়ি পাওয়া যাবে না সারা দুনিয়া বিচ্ছেদের শেষ হয়ে যাবে একটা পাওয়া যাবে না তাহলে তো আমাকে জাহান্নাম ছাড়া উপায় হবে না এখন বেল কোন গাছ থেকে পড়ছে ওখানে বাগান আছে ওই খালের পাশ দিয়ে এখন বাজার করার তার চিন্তা দূর হয়ে গেছে আর বেলের দাবি ছাড়াবার জন্য খালের পাশ দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে যাই দেখেন খালের পাড়ে বিশাল এক বাগান এক মালি বসা আছে মালির কাছে জিজ্ঞাসা করলো ভাই এই বাগানের মালিক কি বলে এই বাগানের মালিক বাড়ির মধ্যে বসা আছে আপনি যান আমি হলাম মালিক এই বাগান করে দেওয়ার জন্য আমাকে নির্ধারণ করা হয় বলে আপনার বাগানে বেল গাছ আছে ভাই খালের পরে 3-4টা বেল গাছ আছে তাহলে তো আমি এক টুকরো বেল খাইছি এই বেলের দাবি শোনাবার জন্য তোমার মালিকের কাছে আসছি তোমার মালিককে আমাকে একটু পরিচয় করাইয়া দাও যখন পরিচয় করাইয়া যাইলে দেখবে আমার বুজুর্গ ব্যক্তি দিনদার পরিচয় মুত্তাকিন লোক বসে আছে চেয়ারে বসে তফসির করতেছে জিকির আজকার করতে সালাম দিলেন আবু সালেহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বাবা সালাম দিলেন সালাম দেওয়ার পরে কয় কি বাজার সুজন আছেন ভাই হুজুর আমি একটা শর্ত নিয়ে আসছি আমি ক্ষুধার তাড়নায় আপনার খাল থেকে একটা বেল বাইসে দিয়েছিল আমি উঠে এক টুকরা খাইয়েছি এই বেলের দাবি ছাড়াবার জন্য আপনার কাছে আসছি ভাই বাবা রে আমার এই গাছের ফল বহুত মানুষে খাইছে কেউ কোনোদিন দাবি ছাড়াইতে আসতে পারে নাই আমি আজকে তখন তুমি আমার এই বেলের দাবি ছাড়াইতে আসছো আমি এই বেলের দাবি ছাড়ব না লা ইলাহা যেটার পরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলে বহুত মানুষ আমার এসে ফল খাইছে, তাও খাইছি। কেউ কোনোদিন দাবি খাইতে আয় নাই। আপনি যখন আসছেন তা আমি দাবি ছাড়বো না। বরফির আব্দুল বাহাদুর আহমদুল্লাহ বাবা জিজ্ঞেস করছেন, বাবার কি দাবি ছাড়বেন? দাবি ছাড়বেন না ভালো কথা, আপনি কি দাবি ছাড়বেন বলেন? তার আমি দাবি ছাড়তে পারি, 12 বছর আমার সাথে গোলামি করতে হবে। 12 বছর যদি আমার গোলামি করতে পারো তাহলে তোমার এই সেট ফলে দাবি ছেড়ে দেবো না, সেট দেবো। যখন এই কথা বললে আবু সালে বললেন কে 12 বছর আর কয়দিন? আখেরাত জিন্দেগিতে 12 বছর বেশি দিন না, 12 দিন। আখেরাতে 1 বছরে দুনিয়ায় 1 দিন, হাতে কয়দিন হয়? 12 দিন না? তা 12 দিনের কয়দিন? তবু কি কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাকে টাকা করতে পারবে না। বান্দার হক নষ্ট করলে বান্দা ছাড়া মাফ করতে পারবে না। আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ছাড়া আল্লাহ মাফ করতে, অন্য কেউ পারবে না, পারবে? 12 বছর গোলামি করতে আছে, একটানা 12 বছর করতে চার করতে, মাহবুব গো তুমি আমাকে মাফ করে দিও। 12 বছরের মাত্র 1 রাত বাকি আছে। কাল সকালে 12 বছর আর থাকবে না, 13 বছরের মধ্যে পূজা যাইবে। মনিবের কাছে গেছে, মনিব আমার সেট ফলের দাবি চাহিদা দেন। কাল কি যাবেন? বলা হয় আমার 12 বছর তো শেষ, আজকে রাত্রি শেষ হয়ে যাবে, কালকে 13 বছর ঘুরে যাবো। আমার আরো একটা শর্ত আছে, এই শর্ত পূরণ না করলে আমি ওই সেট ফলের দাবি ছাড়ব না। কত ধৈর্য, কত সংশয় হয়ে গেছে। বলেন মালিক কি শর্ত আপনারা? আমার একটা মেয়ে আছে, কি আছে? আমার একটা মেয়ে আছে অন্ধ, কি অন্ধ, কানে শোনে না, বধূ, কুৎসিত, কালো, 1 নাই পাও নাই। এই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে। এই মেয়েটা যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমি ওই সেটপালের দাবি ছাইড়া দেব, না ওই সেটপালের দাবি আমি ছাড়ব না। যখন এই কথা বললাম আবু সালে জঙ্গি বসে চিন্তা করে গেলেন, হারে যুবক মানুষ, অতি খুশি সুন্দরী দেখে, বিশ্ব সুন্দরী দেখে বিয়ে করবো। বাংলাদেশের মধ্যে যত সুন্দরী তার চেয়ে ভালো সুন্দরী বিয়ে করব, মনের খায়েশ, ঠিক না ঠিক? কিন্তু যখন বিয়ের বয়স 30-40 হয়ে যাবে, আমি তো বুড়া হয়ে যাব, বউ বুড়ি হয়ে যাবে, কেউ তার সম্পর্ক থাকবে না। তার চেয়ে যদি 12 বছর আবার তার এই মেয়েটাকে যদি বিয়ে করে, যদি আমি তবু সেটপলের দাবি ছাড়াইতে পারি, কালকে আমাদের ময়দানে আমার মাওলা আমাকে পাকড়া করবেন না। ঠিক ন্যায় কেমন হবে? ইন্নামা আমালু বিন্নিয়াত। কত মজবুত ন্যায় করেছে, তবু কি গুনার কাজ করবে? তারপরে দিন আবু সালেহ জঙ্গি বসা মালিকের কাছে গেল, মালিক আপনি যে শর্ত দিয়েছেন আমি শর্তে রাজি আছি, আপনি তাড়াতাড়ি বুঝ করেন। আপনার অন্ধ মেয়েটা, লুলা মেয়েটা, বদির মেয়েটা, কুৎসিত মেয়েটা আমার কাছে যখন বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, আপনি দিয়ে দেন।
বেশি সময় কথা যাবে না। আবু সালে জঙ্গি বলে যখন রাজি হয়ে গেল, মালিক কাদিয়ানী বিবাহ পরিধান করে দিলেন, বিয়ে হয়ে গেল। আবু সালে জঙ্গি মশা বাসর করে, বিয়ে করে কি বাসর করে যায় কি যায় না? কথা না কেন আপনার বিয়ে করেন নাই? যায় কি যায় না? আবু সালে জঙ্গি মশা বাসর করে যাবে, যাইয়া দেখতেছে যে ওই মালিকের যে কথা বলেছে সব কথা বিপরীত। এত সুন্দর সুশ্রী একজন মহিলা, এত যার এত সুন্দর, সে কানও সে হাতও সে পাওয়া আছে, আবার দৌড় দিয়ে মালিকের কাছে, মালিক আপনি যেই কথা বলছেন সেই কথা সব মিল খাইতেছে না। আপনি বলছেন লুলা, আপনি বলছেন অন্ধ, আপনি বলছেন কানে শোনে না, আপনি বলছেন কুৎসিত, আর এত সব পরিপূর্ণ দেখার মতো মেয়ে, অতি সুন্দরী মেয়ে। যখন এই কথা বললো, মালিকে বলতেছে গে আবু সালে, আমি ঠিকই বলেছি, মিথ্যা বলিয়া। কি বলেছি? ঠিকই বলেছি, মিথ্যা বলি। আমি এমন ভাবে বলেছি, অন্ত কেন বললাম? এই চোখ দ্বারা আমার মেয়ে কোনদিন দিন পুরুষকে দেখে না, বলেন সুবহানাল্লাহ। এই কান দ্বারা আমার মেয়ে কোনদিন বাহির পুরুষের কথা শোনে না, এই জন্য বধির বলেছি, বলেন সুবহানাল্লাহ। কুৎসিত কেন বলেছি? আমার এই মেয়ের চেহারা কোনদিন দিন পুরুষে ডাকতে পারে না, এই জন্য কুৎসিত বলেছি। হাত নাই পা নাই, হাত দ্বারা কোনদিন বিনা পুরুষে গায়ে হাত দেখায় না, পর্দা হাতিয়ে গুনার কাজে যায় না, এই জন্য আমি লুলা বলেছি। আবু সালে জঙ্গি মুসা বুঝ পাইছি কি পায় না? পাওয়ার পরে আবু সালে জঙ্গি মুসা, তাই ঠিক আছে মালিক, তোমার কথা সত্য, তোমার কথা মিথ্যা নয়। আবু সালে জঙ্গি মুসা বাসর করে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরে জন্ম নেন, বলেন সুবহানাল্লাহ। আজকে তো মা বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, সন্তান যখন গর্বে না, কত টিভি, কত নাচ গান থাকি কি থাকে না, কিন্তু ওই সন্তানকে আব্দুল কাদের জিলানীর মতো হবে কি হবে না? কিন্তু ও নায়ক নায়িক হয়ে যাবে, বড় খেলোয়াড় হয়ে যাবে, যাবে কি যাবে না? আব্দুল কাদের জিলানীর মা যখন সন্তান গর্বে নিয়ে বসে বসে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতে আছে, বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা হয় না, ঘরের মধ্যে থাকে আমার সন্তান, এই সন্তান যদি আমার ভালো না হয়, কাল কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক করেছি? মা গুনে ছেলে সন্তান হয় না। আব্দুল কাদের জিলানীর মা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতে করতে ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার গর্ভে বসে 18 পারা মুখস্থ করতে, বলেন সুবহানাল্লাহ। ভালো কাম করছে না খারাপ কাজ করছে? আর আমাদের মা বোনেরা কোরআন শব্দ দূরের কথা, নবল নাটক পর্যন্ত শেষ করতে পারে না। গর্ভে সন্তান রাখিয়া রোডে রোডে দৌড়ায়, ওই সন্তান কেমনে ভালো হবে? আম লাগাইয়া তালের আশা করা যাবে? কোনদিন সম্ভব। আম লাগাই আমি আশা করা, তালের আশা করা যাবে না। তুমি ব্যবহার রয়েছ বেদিন অবস্থা, নবেল নাটকের বই পড়ছো, গর্ভে সন্তান রাখিয়া। তোমার ছেলেকে যতই লেখাপড়া করো না কেন, তোমার ছেলে কোনদিন দিনদার হবে না, আল্লাহ বলা হবে না। সার সঙ্গে সর্বনাশ, আশার সঙ্গে সর্বনাশ। ঠিক করেছি? একজন গাজাবির সাথে চললে গাজাবি হয়ে যাবে, একজন হিরুঞ্চির সাথে চললে হিরুঞ্চি হয়ে যাবে, একজন খুনির সাথে চললে খুনি হয়ে যাবে, একজন দিনদার আল্লাহর সাথে সে একজন নামাজি দিনদার পরেশগার বক্তাকি হয়ে যাবে। ঠিক আছে? ভক্ত লালা খনি বাগা তুই পশ্চিম প্রসাদ দুই লাইন মজনুরে ভালোবাসত, মজনু লাইনের ভালোবাসত।
এমন ভালোবাসা তাদের মধ্যে আজকে ছেলেরা মেয়েরা ভালোবাসা লাগে কাটতে আসলে ভালোবাসা লাগে ঠিক আছে ভালোবাসা জান দিয়ে বলে ভালোবাসা বলার রসিদা আছে কিনা এই ভালোবাসা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর সঙ্গে ভালোবাসা সম্পর্ক কর্তা সারা দুনিয়ার ভালোবাসা তোমার কাছে জমা হয়ে যাইত বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর মা গর্ভে বসে বড়বীর 18 বার কোরআন শরীফ পড়েছে পড়ার পরে যখন 7 বছর বয়স হয় গ্রামে মা বোনের আসে না ছেলেকে মক্তব্য দিয়ে যা হুজুরের কাছে পড়তে আসেন না হুজুর আমার ছেলেটার ভর্তি করাবো ভর্তি করাই নেন হুজুর একটু ইন্টারভিউ নেয় কি নেয় না চতুর্থ পার্কে আমপারা পড়ছে না কায়দা পড়ছে ইন্টারভিউ নেয় কি নেয় না এখন হুজুর বাবা রে আমার এখানে ভর্তি ইন্টারভিউ নেওয়া লাগবে হুজুর কি ইন্টারভিউ নেবেন তুমি আমপারা পড়তে পারো পারি তুমি কায়দা পড়তে পারো পারি তুমি কোরআন শরীফ প্রথম পারা পড়তে পারো পারি হুজুর আমার ইন্টারভিউ নেওয়া লাগবে না আমি মার গর্ভে বসিয়ে 18 বার পড়েছি আমাকে 19 বার সবক দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক মহিলা আরজি বললেন হুজুর আমার ছেলে হয় না মেয়ে হয় না আপনি একটু তদবির দেন দোয়া করে দেন হুজুরের মুখের পালের সাপ লাগিয়ে দেন এইটা খাইব খাইলে সন্তান হবে ওই মহিলা গিন্না পূজা একজন খাওয়াতে আরেকজন খায় না খায় দেখবেন এক গ্লাসের পানি একজন খায় যারা আল্লাহর সাথে সম্পর্ক মহব্বত তারা একজন তাগলে খায় তাদের জামাত 1 প্লেট ভাত খায় তাদের অন্তরে মহব্বত প্রধান করবেন ঠিক তবে ঠিক কিন্তু হুজুর বলছে বাবা রে মাগরে এই সাবধাটা তুমি খাইও তোমার আল্লাহ সন্তান দিবি হিংসা করিয়া গিন্না করিয়া ওই সাবনাটা খায় না হুজুরখানার একটা নারিকেল গাছ ছিল ওখানে কিছু আগলা ইট ফালাই দিয়েছে উনি আইনে মুখ করে আগলার মধ্যে ফালাই দিয়েছে আগলা ইটের মধ্যে ফালাই দিয়েছে আবার 1 বছর হুজুর আমরা কি দোয়া করলেন কিন্তু আমার তো ছেলে সন্তান হয় নাই আহারে তুমি কি ঠিকভাবে সেটা খাইছো তুমি তো খাও না ওই নারিকেলের গাছের গোড়ায় তোমার সন্তান কাঁদতেছে যাও যাও একখান জ্বালাইনি তোমার ছেলে বাড়ির হয়ে যাবে কেমন মা কেমন ছেলে কেমন বাবা ও পাতারা মা ভোরা আব্দুল কাদের জিলানীর মার মতো হয়ে যাও তোমার সন্তান ভালো হয়ে যাবে তোমার সন্তান জিন্দার হয়ে যাবে তোমার সন্তান আল্লাহ ভালো হয়ে যাবে তোমার সন্তান জঙ্গি হবে না তোমার সন্তান মধুবী হবে না গাজবী হবে না হিংসা হবে না ওই আব্দুল কাদের জিলানীর মতো মার মতো হয়ে যাও তোমার সন্তান যখন গর্ভে আসে তুমি কোরআন পড়ে যাও কোরআন পড়তে চাই না অনেকে আমাদের মাদ্রাসা কোরআন জমা হয়ে গেছে গা বাসায় কোরআন খাও রাখতে চায় না ওটা বোঝ হয়ে গেছে গা কেউ বলে না উপরে আঙ্গু বেজে গেছে আরে কোরআনের মার্তমা জানো না আল্লাহর নবীর হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শেখে বা মাফার কি শিক্ষা দেওয়ালে সুবহানাল্লাহ কোন ডিসির কথা বলে নাই
কোন মিনিস্টারের কথা বলা নাই। একজন মালিক ছেলে হোক, দুই মালিক ছেলে হোক, একজন গরিবের ছেলে হোক, যদি মাওলার কালাম পড়তে উত্তম ব্যক্তি, তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না। কিন্তু সেই কোরআন ঘরে রাখতে চাই, তাই হুজুর মাইলা বেড়ে গেছে গা, থাকের বিরুদ্ধে কেউ করে না, রমজান মাসে পড়ার সময় নাই যা, মার্কেট করতে করতে রমজান মাসে পড়ার সময় পায় না। কেমন মুসলমান? গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমি গাছ ভালো হব না, কেমনে ভালো ফলের আশা করবো? কোনদিন সম্ভব না। এই জন্য ভাই, আল্লাহওয়ালা ব্যক্তি হতে হলে কি আল্লাহর সাথে সম্পর্ক রাখা লাগবে। তারপরে না নিজের সন্তান যদি হয়, নিয়াজ করবো, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, কোরআনে হাফিজ বানাবো, আলেম বানাবো, একজন মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। কিন্তু ন্যায় করতে পারো, কিন্তু ন্যায় করে আমার ছেলে হলে ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়াবো, লন্ডনে পড়াবো, আমেরিকায় পড়াবো, অমুক জায়গায় পড়াবো, তমুক জায়গায় পড়াবো। কিন্তু আমার ছেলে একজন আলেম হবে, হাফেজ হবে, হাদিসের মধ্যে আছে। কোন সন্তান যদি বাবার কবরে থাকে, আলেম হইয়া যদি হাফেজ হইয়া বাবার কবরের কাছে দাঁড়িয়ে যদি দোয়া করে, পরিসরে ক্লাস দোয়া করে, যখন বলে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে কবরের মধ্যে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি বলে তুলে নেন, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার তালবের যদি কোন এলাকাতে ভাঙা যায়, আল্লাহর নবী সহিহ হাদিস 40 দিন পর্যন্ত ওই এলাকায় কবর আযাব হবে না। 40 দিন পর্যন্ত কবর আযাব ওই এলাকার মধ্যে হবে না। ও আমার সরকার মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার দাড়ি বাগান মুরাদ দিলা, তোমাদের মহল্লার মধ্যে একটা কবরস্থান আছে। কত আমার বাপ, আপনার বাপ, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন শেয়ার হইল, এই দুনিয়ার মধ্যে বাড়িঘরের মালিক ছিল। তারা দুনিয়ার মধ্যে আঞ্জামের মাহফিল যদি বাচ্চা তো মাহফিলে বসতে পারতো। আজকে তারা দুনিয়ায় নাই, এই মাহফিলের মজলিসে বসতে পারে না। মার জন্য মায়া নাই, বাবার জন্য মায়া নাই। ওই বাবাকে দাফন করে ওই কাছে খবর রাখে না। আমেরিকায় টেলিফোন লাগাও, লন্ডনে টেলিফোন লাগাও, বাড়ির কাছে মার কবর একদিন টেলিফোন করে মার সাথে কথা বলায়। যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্বে রাখলো, নিজে ভিজে জায়গায় শুয়া তোমাকে শুকনো জায়গায় শোয়াই, যে বাবা না খাইয়া ছেলের জন্য চকলেট নিয়ে আসলো, কত সুন্দর জামা নিয়ে আসলো, নিজে জামা না বল। আজকে ওই বাবা কবরে শুয়া, আমরা নিজে নাই। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي
বলতে চাইছিলাম, ভালো যদি গাছ হয় ভালো ফলের আশা করা যায়, কিন্তু ভালো গাছ বানাবো না, হব না, ভালো জিনিসের আশা করা যাবে না। ঠিক আছে, নামাজ কালাম যদি নাই পড়ি জান্নাতের আশা কেমনে করব? সম্ভব। নামাজ হলো ফরজ, আর দান সরকারের নফল জিনিস। তাই দান সরকার করতেছেন, কিন্তু নামাজ পড়েন না, কোনো লাভ হবে না। যতক্ষণ নামাজ কামাই আল্লাহ যারা যারা হিসাব করবেন, হিসাব অনুযায়ী আপনার ওই নামাজের সাজা ভোগ করে তারপরে জান্নাতে আশা করা যাবে। ঠিক আছে, ঠিক। আজকের এই মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, একমাত্র পথ হারা মাথ হারা মানুষদেরকে ভালো পথে নেওয়ার মধ্যে এই মাদ্রাসা তৈরি হয়েছে। ঠিক আছে, আজকের আমাদের এই মাদ্রাসা একই মহাশয় ছেলে, অন্যান্য মাদ্রাসায় যে ভর্তি নেওয়া হয়, যে টাকা নেওয়া হয়, কিন্তু আমাদের মাদ্রাসায় সেই সিস্টেম নয়। গরিব মানুষ কাজের কাজ করে, বাসা বুয়ার কাজ করে, রিক্সা চালায়, তাদের তো 3,000 4,000 টাকা ভর্তি দেওয়ার মতো সমর্থ তাদের নাই আছে। বলে মাসে 2,000 টাকা খোরাক দিয়ে খাওয়ার মতো আছে, কিন্তু আল্লাহ কাছে আমাদের মাদ্রাসা কোনো সম্পদ নেই, একমাত্র গোরস্থান বাসী আছে শুইয়া, হাজার কোনো সম্পদ। কিন্তু আমাদের মাদ্রাসা একটা মানুষ যদি ভর্তি হইতে আসে, আমি ফিরাই না যে রেজেকের মালিক কে, পরমার মালিক কেনা, আল্লাহ সুব্যবস্থা করলে স্বাভাবিক টাকা হলে চলে না। 1,000 টাকা 3,000 টাকা ভর্তি নেই, 500-600 টাকা খোরাকি নেই, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল এবং সাহায্য স্টাফের বেতন দিতে হয়, এবং মাদ্রাসা ডেলি 15 টাকা কাঁচাবার করি না। কিন্তু আর কোনো গুরুত্ব নেই। এলাকার মধ্যে যে গরিব মিসকিন থাকে তাদের পাশে দাঁড়ানো দরকার আছে কি নাই? কিন্তু দাঁড়াই না, 5তলা 6তলা বসে আছি, কিন্তু এটা কবরে যাবে, কবরে নিয়ে যাওয়া যাবে না। যেদিন মালাকুল মওত আমাকে আপনার জানকবাস করিয়া যাইবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বিটি কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদতে থাকবে, এত সুন্দর করে গোসল করাইবে, 3 খান কাপড় জড়াইয়া খাটে চড়াইয়া আমাকে কবর দেশে নিয়ে যাবে। আর কবর দেশে নিয়ে যাইবে, আর দেবেন কবর মধ্যে রাখবে, আর বাস ফালাইবেন, আর মাটি চাপা দেবে, আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি দিয়ে বানাইছে, আবার মাটির মধ্যে নিয়ে যাবে। আরে ভাই, একটা মানুষ কবর রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে জান্নাতের ব্যবস্থা করবে। বাচ্চার মানুষ রাখার সাথে সাথে ওই বাচ্চার মানুষের কবরে একটা না 2টা না 99টা সাপে দংশন করতে থাকবে। একটা সাপ যদি দুনিয়ায় একবার উঠে যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো ফসল হবে না। একটা সাপ যদি একবার দংশন করে, কিয়ামত পর্যন্ত বিষের যাতনা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।